পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে একটি ম্যাচের মাত্র 90 মিনিটের জন্য। আগামী 16 তারিখের এই 90 মিনিটই নির্ধারণ করবে কে খেলবে 2026 বিশ্বকাপের ফাইনাল। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই দেশের ফুটবল ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে যা শুধু ফুটবল নয়, পুরো বিশ্বের আলোচনার বিষয় হয়ে আছে। ম্যারাডোনার হ্যান্ড অফ গড, শতাব্দীর সেরা গোল, 1998 সালে লাল কার্ড, 2002 সালে মেক হামের প্রতিশোধ। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই ইতিহাস, আবেগ এবং প্রতিশোধের গল্প। এবার সেই গল্পে যোগ হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের নতুন অধ্যায়। বিশ্বকাপের এই সেমিফাইনালে পৌঁছাতে দুই দলই কঠিন পথ পেরিয়ে এসেছে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ফলে এবার মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম দুই শক্তিশালী ফুটবল জাতি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে। সেখানে ইংল্যান্ডের জয় 6টি, আর্জেন্টিনার মাত্র 2টি, আর ড্র হয়েছে 5টি ম্যাচ। বিশ্বকাপে তাদের দেখা হয়েছে মোট 5 বার, ইংল্যান্ড জিতেছে 3 বার, আর্জেন্টিনা মাত্র 1 বার। আর 1998 সালের নাটকীয় ম্যাচটি টাইব্রেকারে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। অর্থাৎ পরিসংখ্যান বলছে ইংল্যান্ড কিছুটা এগিয়ে, কিন্তু বিশ্বকাপে এই দুই দলের লড়াই কখনোই শুধুমাত্র সংখ্যার হিসাব মেনে চলে না। এবার আসা যাক দুই দলের শক্তিমত্তায়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত সমন্বয়। লিওনেল স্কালানির অধীনে এই দল জানে কিভাবে বড় ম্যাচ খেলতে হয়। লিওনেল মেসি এখনো আক্রমণের মূল সৃজনশীল শক্তি। তার সঙ্গে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক এলিস্টার এবং বিশ্বস্ত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বড় ম্যাচের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং বলের নিয়ন্ত্রণ, এই 3 জায়গায় আর্জেন্টিনা এখনো বিশ্বের অন্যতম সেরা দল। অন্যদিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র তাদের গতি এবং শারীরিক সক্ষমতা। মাঝমাঠে জুড বেলিংহাম, সামনে হ্যারি কেইন, উইংয়ে বুকায়ো সাকা ও ফিল ফোডেনের মতো তারকারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ইংল্যান্ডের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সেট পিসও হতে পারে আর্জেন্টিনার জন্য বড় হুমকি। তাহলে সেমিফাইনালে কি হতে পারে? সম্ভবত ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বলের দখল নিজেদের কাছে রাখতে চাইবে। অন্যদিকে ইংল্যান্ড অপেক্ষা করবে দ্রুত পাল্টা আক্রমণের সুযোগের জন্য। মাঝমাঠের লড়াইয়ে ম্যাক এলিস্টার ও এনজো ফার্নান্দেজের বিপক্ষে বেলিংহাম ও ডেক্লান রাইসের দৌরত্ব হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট। এ ম্যাচে আরেকটি বড় বিষয় হলো অভিজ্ঞতা বনাম তারুণ্য। একদিকে হয়তো এটি বিশ্বকাপে মেসির শেষ সেমিফাইনাল, অন্যদিকে ইংল্যান্ডের তরুণ প্রজন্ম তাদের প্রথম বিশ্বকাপের শিরোপার স্বপ্ন দেখছে। তাই মানসিক দৃঢ়তা এবং ছোট ছোট ভুলই নির্ধারণ করতে পারে এই ম্যাচের ফলাফল। কাগজে কলমে দুই দলই প্রায় সমান শক্তিশালী, তবে বড় ম্যাচে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং চাপ সামলানোর ক্ষমতা তাদের সামান্য এগিয়ে রাখে। আবার ইংল্যান্ড যদি ম্যাচের শুরুতেই গোল করে বসে, তাহলে ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। তাই এটি এমন একটি সেমিফাইনাল যেখানে এক মুহূর্তেই জাদু কিংবা একটি ভুলই লিখে দিতে পারে ইতিহাস। এখন প্রশ্ন আপনাদের কাছে, ফাইনালে যাবে কোন দল? বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি বহু প্রতীক্ষিত স্বপ্ন নিয়ে মাঠে নামা ইংল্যান্ড? আপনার ভবিষ্যৎবাণী কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।